বন্ধুরা সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমি মাথায় আজকে তেল দিয়েছি, এই দেখো সবাই ভালো আছো, তাও আমার সঙ্গে থেকো। তো আজকে দুপুর থেকে শুরু করলাম ভিডিওটা। দুপুর বলতে আজকে খুব মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, মানে আজ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে। আর আজকে কাঁচাও অনেকগুলো হয়ে গেছে, কাল যেহেতু আমি হাওড়া গেছিলাম। তো যাই হোক, এই দেখো চললো, এবার কাঁচাগুলো শুকোচ্ছেও না, জল ঝরছে, মেশিনও চললো না, আজকে কারেন্টের ভোল্টেজ নেই। মনে হয়েছিল একটু ধুয়ে দেওয়া হলো, স্কুটিটা ধুলোয় ভর্তি ছিল। আর এদিকে চাদর কেচে দিয়েছি, এদিকে দেখো বাবার প্যান্ট, এগুলো বাড়িতে এক গাদা সব কেচে দিয়েছি। হাওড়া গেছিলাম বলে তো ব্যাগটা, এই দেখো এক গাদা ব্যাগের ময়লা হয়েছিল, এটা ন্যানোর ব্যাগটা নিয়ে গেছিলাম। তো যাই হোক ময়লা হয়েছিল, কেচে দেওয়া হলো ন্যানোর ব্যাগটাও। তো দেখো প্রচণ্ড মেঘ করেছে, তো মেঘ করার জন্য হচ্ছে কি বলে, চাদরে জলও ঝরছে না, কিছুই হচ্ছে না, জল পড়েই যাচ্ছে। তো এদিকে একটা এক্সপ্রেস জানি না, যাই হোক এক্সপ্রেস চললো, এসি বগি আছে। তো সারাদিনই যেতেই থাকে এক্সপ্রেস, এটা সেটা। তো এখন তো দুপুরের দিকে কোনো এক্সপ্রেস নাই, কেন কোন এক্সপ্রেস যাচ্ছে জানি না। তো এবার আমি স্নান করব, বাবাকে দাঁত টাত মাজিয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে স্নান করব। কারণ হচ্ছে গিয়ে মেঘও করেছে, বেলা হয়েছে, আর মা রান্না করছে। ওইদিকে জুতো টুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম, তা দেখছি কাদা, তাও কাদা যায়নি। বাবার জুতো আমার জুতো সব ধুয়ে দিয়েছিলাম। আমি হাওড়া গেলেই জুতো ধুয়ে দিই, কারণ যে বারান্দায় তুলে রাখি, তো সেই কারণে সব জুতো ধুয়ে এরকম ঠাড়ো করে রাখি, যাতে জলটা ঝরে যায়। আর আমার ডালিয়া গাছে আবার একটা ফুল ফুটেছে, কিন্তু ডালিয়া গাছে গোড়ায় মাটি নেই দেখে এই দেখো ডালিয়া গাছ শুয়ে পড়ছে। এই দেখো এই একটা বাসি হয়ে গেছে ফুলটা, মানে অনেক দিন ফুটেছে, ছোট হয়ে গেছে। এই দেখো এই নতুন একটা দিয়েছে, এই দেখো নতুন একটা। তো যাই হোক এখন আপাতত শুয়ে পড়ছে, হেলে দুলে যাচ্ছে। তো আমি সেই জন্য এই গাছটার ডালটা কী করে ভাঙলো, কে ভাঙলো এই ডালটা? এই দেখো কাগজ ফুলের ডালটা ভেঙে গেছে, এটাকে কেটে দিতে হবে। এই দেখো ভেঙে গেছে, হেলে পড়ে গেছে। কি করে হেলে গেল এটা? এত ভারীতে রাখতে পারে না, যাই হোক কেটে দিতে, কাউ নিজেই ভেঙে গেল। এই দেখো বন্ধুরা, নিজেই কাগজ ফুলের ডালটা ভেঙে পড়ে গেল, এদিকে হেলে গেছে, এই দেখো ভেঙে গেল নিজেই। কী করে ভেঙে গেল কে জানে। প্রচুর কাঁটা আছে, এক গাদা কাঁটা আছে, বার করে নিই, দাঁড়াও ডালটাকে। আমি বন্ধুরা ক্রাম খেলা করছে, ওই দেখো, দেখছি দেখো, ওর চান টান হয়ে গেছে, ও বসে আছে চান টান করে। আর ন্যানো আর ওরা দুজনে মিলে খেলা করছে ক্রাম বোর্ড। এই বিছানাটা ঝেড়ে করবো আজকে। মায়ের মেনুতে কি কি আছে চর্চা হচ্ছে, আর ওরা যাচ্ছে দেখো, দাঁড়িয়ে থাকছে। আর আজকে মেনুতে ক্যাটারিংয়ের লোক আসছে বলছে, মাকে ক্যাটারিংয়ের লোক বোঝাই। দেখো চুনো মাছের চচ্চড়ি, পটল ভাজা, আর এটা একটু কালকে বেসনে বড়া দিয়ে আলু তরকারি, ওটা গরম করছে। আর এই দেখো কুমড়ো শাকের চচ্চড়ি, আর এক পিস মাছের টক আছে, আর ভাত। আর এই দেখো ডাল, অনেক কিছু করেছে। এই দেখো ডাল, তাতে আমি একটু সবাই থেকে ডালটা পড়ে গেলাম। এগুলো আর দেখো টক, চচ্চড়ি, ডাল, ভাত, মাছের ঝাল, পটল ভাজা, সব হয়ে গেছে মায়ের রান্না, অনেক কিছু। আর বিছানা তুলো, বালিশগুলো এখানে কিছু আজকে মেঘলা মেঘলা করছে। এই যে বিছানা হয়ে গেল। আর কি খাচ্ছে? কুমড়ো শাক খাচ্ছে। এই দেখো ও খাচ্ছে কুমড়োর শাক, মাছের ঝাল, ডাল। এই যে মা দিয়ে গেল ওকে খেতে, মাছের ঝাল, ডাল, কুমড়োর শাক, পটল ভাজা। সেবা করবেন তা শুন। হ্যাঁ সেবা করবেন তা শুন, তোমার সঙ্গে সেবা করবে নাকি? হ্যাঁ। ও আর এই দেখো হলো কি যেন বলে, বিছানা পেতে নিয়েছি, কাঁচা ওই চাদরটা কেচে দিয়েছিলাম, ওই যে এখনই ওয়াশিং মেশিনে হয় না, হাতে কাজ। তুমি মহাপ্রভু মাছ খাচ্ছ দি? মহাপ্রভু, হ্যাঁ তা তো বটি, মহাপ্রভুর ভোগ। হয়তো আমার মা বলছে কমপ্লিট হয়ে গেছে করা। চান কর গা। আর ওই যে চান না করে ফোন নিয়ে বসে আছে, বসে বসে। রোজ আচার খাইও না মা, রোজ আচার। আর দিও না, বেশি দিচ্ছ কেন? ও তো আমাকে 1 মাসও যাবে না, তুমি যা দিচ্ছ ওকে। তা তো বটে। হ্যাঁ বচন লোক তো, আমি তো লোক তো বটি না, বলো। আস্তে করে খাবে ডালটা,
চুমুক দেবে আসতে, না আবার গলায় লেগে যাবে। আমি ওই ঝাঁটটা দিয়ে দিই ঘরগুলো উঠে, এবার নাচ দেখাচ্ছে এখানে। কলকাতার রাজা, কলকাতার রাজা। নাচছে নাচছে মহারাজ, এই দেখো নাচছে, দেখো এই দেখো। এবার কি করবে, এবার কি করবে? বেড নিয়ে বেড রেস্ট। হ্যাঁ, বেড রেস্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে। নারায়ণ সেবা করলাম তো। হ্যাঁ, নারায়ণ সেবা করলাম একটুখানি, বুঝলেন? কোথায় আপনারা করেন ওই যে নারায়ণ সেবা করলাম একটুখানি, দিলাম। আমার শাশুড়ি মা দিয়েছিল নারায়ণ সেবা, বুঝলেন? যত রাজ্যে কাটা খোঁচা দিয়ে দিয়েছিল ভাত, নারায়ণ সেবা দিয়ে সব খাওয়া হয়ে গেল গুটি পাটিয়ে। দিয়ে এদিকে আবার বলছে কাটা খোঁচা খায় না। কাটা খোঁচা কেন, সবই খাওয়া হয়ে গেল, ওষুধটা খাওয়া প্রেসারে। যে গড়াগড়ি দিচ্ছে, এই দেখো, এই দেখো বন্ধুরা, পাটা ছিলে এসেছে স্কুটিতে চাপ থেকে। হ্যাঁ, চাপ। এদিকে পায়ে পা তো ছিঁড়ে গেছে, পায়ে ওষুধ লাগিয়ে দিলাম। আর এই দেখো মহারাজ শুয়ে হয়ে গেছে, কেন বলে শুয়ে পড়েছে, হাত সোজা করছে। আঙুলগুলো ঠিক করে সোজা করো, আঙুলগুলো বেঁকে ঢুকে যাচ্ছে, সোজা করো ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, আজকে নামছে, এই দেখো নেমে বসে পড়ছে, এই দেখো মহারাজ, ওই দেখো। ছি 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 ননি, ছি ছি ছি, হাঁটতে পারিস না তুই, ছি 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 ননি, ছি ছি ছি। ওই দেখো, ওই দেখুন মা সন্ধ্যে দিচ্ছে। মা আজকে দুপুরবেলা মীরা সেবা দিয়েছে আমাকে, বুঝলেন? নারায়ণ সেবা না, মীরা সেবা। মীরা সেবা, মায়ের নাম মীরা না, তাই বলছি মীরা সেবা দিয়েছে। ঘুম থেকে মহারাজ দিয়েছে, বসলেন ওটা। আর ওই দেখো মিনু ঘুমাচ্ছে পরে পরে। বন্ধুরা চা করতে যাচ্ছি, আর আজকে মেঘ মেঘ করেছে বলে সব জামা কাপড় এখানে খাটের স্ট্যান্ডে মেলা আছে, দেখো সব। আর হচ্ছে গিয়ে আর ওর বাবা বসে আছে, চলো চা করে নিয়ে আসি। আর আমি ভিজে চুলে আছি, কিন্তু চুলটাকে তুলে বেঁধে দিলাম। কি চার কি খাবে? মুখে দিকে দেখাও না, কিছু খাও। তোমার তো কলাই। হ্যাঁ বাবা, তাই বলে হয় নাকি? এই যে বন্ধুরা, দুধ চা আর লেইস, আর এই যে সবুজ মটর, বুঝলেন? আর কি, আর গুড্ডি বিস্কুট, আর গুড্ডি বিস্কুট, আর এই যে খাঁচ কাটা বিস্কুট, বুঝলেন? কিন্তু মাথায় খুব যন্ত্রণা হচ্ছে আমার, বুঝলেন? মাথা লাগছে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে বন্ধু। ওমকে ফোন করছো? ওমকে ফোন, ওম ঘুমি টুমি উঠে মাথা লাগছে? হ্যাঁ, না মাথা ঠুকবে কি? তাই তো। ও চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছে, আর ওইদিকে বচন করছে। আর আমি ওই যে চা নিয়ে নিয়েছি, আর দুধটা জাল বসিয়ে দিয়েছি। এই যা নানার জন্য চা, চিনি চা পাতা দিয়ে রেখে দিয়েছি, আসলেই গরম করে দেবো। নানা এখন আসে নাই। আর এই যে আমার চা, এই যে দুধ গরম করতে দিয়েছি, দুধ গরম হচ্ছে। আর আজকে মেঘ করছে, সমানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি চিনচিন করেও পড়ছে বাইরে। নিজের চাটা খায় নাই, অর্ধেকটা আমার কাপে ফেলেছে, আর আমি চা খেয়ে নিয়েছি। দিব যে দেখো চাটা তোমার খাও, এই দেখো বলছে। কি বলো? চা আমি দমে ভালোবাসি। দমে ভালোবাসে। এখন পারুলের ডায়লগ দিচ্ছে, পারুলটা দেখেছে? মেদিনীপুরের ডায়লগ দিচ্ছ, বাঁকুড়া মেদিনীপুরের ডায়লগ দিচ্ছে নাকি গো? বসে আছে দেখো। প্রত্যেক দিন এক নাটক, মুড়ি খাবো না, কিছু খাবো না, খালি রাত হলে বাড়ি ওর খাবো না শালি সবসময়তে। এই দেখো, ও খালি সবসময় খেতে ভাল লাগে না। এই দেখো, আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই বন্ধুরা। এবার রাম সাচ্চা করে এবার ঢং বার করে দেবো কত বাচ্চা। ওই ফোনটা রাখো, দি তাতি খাও, আর ইয়ে করো, তাতি খেয়ে নাও। আলু ভাজা, গরম আলু ভাজা দিয়ে দিয়েছে মা মাখিয়ে, মুয়ে যাবে। তাতি খেয়ে নাও, না অমনি করো না, তাতি খেয়ে নাও, না অমনি করো না, এনা তাতি খেয়ে নাও। ওই ছোট্ট ছেলের মতন প্রত্যেকদিন এক বাই না ওর। না শুনছো আমার খেতে ভালো লাগে না। বেশ খেয়ে নাও, ইয়ে দেবো, ওষুধ দেবো। বমি আসছে, হ্যাঁ বমি করবে, কোনো কথা নেই বার্তা নেই, বমি করবে অকারণে। প্রেশারও নর্মাল হয়ে আছে, বমি করবে না। পেশা কিছুই না, ওগুলো মনের ওর বাত্তিক হয়ে গেছে, মনের বাত্তিক হয়ে গেছে এগুলো। যে আমার বারবার হিসি পায়, বারবার মানে বমি পাচ্ছে, খিদে পাচ্ছে, এগুলো সব বাত্তিক হয়ে গেছে। আমার আর পৃথিবীর থাকতে ইচ্ছা করছে, আমার চলে যেতে হবে। হ্যাঁ তাই তো,
চলে যাবে, ছেলে মানুষ করে দিয়ে যাও, ছেলে কিছু ব্যবস্থা করে দিয়ে যাও। ছেলে মানুষ আমাকে বাবা করে দিয়েছিল, বাবা ছেলে ঠিক হয়ে তা তুমি তো বড় ছেলে, তো বড় তুমি তো যখন মরেছে তখন তুমি কতটা বুড়ো বেটা হয়ে গেছো। ও ঠিক হয়ে যাবে মা, ওদিকে আমার মা বলছে বুড়ো বেটা হয় না, ঠিক হয়ে যাবে। তা তখন 31 বছর বয়স, তখন যখন ওর বাবা মারা যায় 31 বছর বয়স। কম মনে করছে নাকি? তুমি বিয়ে করো নাই তাই আনলে 31 বছর বয়সে আনলে। তুমি যদি ঠিক বয়সে বিয়ে করতে তোমার ছেলে এতদিন বিয়ে দেওয়ার ইয়ে হতো। বেশ আমি টাকা দিন, আমরা মেয়ে হলে তো বিয়ে দিয়ে দিতেই হতো। আমি টাকা দিন, আমরা মেয়েকে ঠিক বয়সে বিয়ে করবো দিন। ঝগড়া করছে, দেখো আমার মায়ের সঙ্গে ঝগড়া করছে এখন বসে বসে, আমার মা ওর সঙ্গে ঝগড়া করছে আর মায়ের সঙ্গে ও ঝগড়া করছে বসে বসে, দুজনের শুধু ঝগড়া দেখো, ওরা শাশুড়ি জামাই ঝগড়াটা দেখো শুধু। বিয়ে ঠিক মতন বয়সে, সেই জন্যই তো আজকে যদি এই কথা ধরুন বলছি, সময় সঙ্গে বিয়ে দেয়, সময় মেয়ে বিয়ে দেওয়া বয়স হয়ে গেছে, তাহলে টাকাটা দিন। 22 বছর ছেলে হয়েছে তো। হ্যাঁ, তাহলে তো বললাম তো, তাহলে আর আজকে সমাজ যা বয়স, তোমার তো আরো আগে বিয়ে করা উচিত ছিল। বুড়ো বেটা করে বিয়ে করেছো মানে তুমি? টাকাটা দিলেন না কেন? টাকাটা দিলেই তো হতো। টাকা কি করতে দেবো? টাকা মায়ের সঙ্গে ঝগড়া করছে দেখো কিরকম। বেশ ছোট মেয়েকে টাকা দিয়েছেন, বড় মেয়েকে টাকা দিয়েছেন, ছোট মেয়েকে টাকা দিয়েছেন। টাকা দেবো না, কাউকে টাকা দিইনি। খালি মেজে মেয়ে ওর বাবা ঠিক করে গিয়েছে, আমি বিয়ে ঠিক করে। বড় মেয়েকে কত টাকা দিয়েছি? টাকা বড় মেয়েকে কবরে সোনা দিয়েছেন। যা যেটুকু দিয়েছি সেটা ঘড়ি তিনে দিয়েছিলাম। ওই মেয়ের পেয়ে নিয়ে, মেয়েটা ওরই করা, মেয়ের হাটটা খালি দুয়ানা সোনা লকেটটা আমি করে দিয়েছিলাম। ছোট মেয়েকে কবরে দিয়েছেন। 10 বাড়ি দিয়েছি। আমার সোনা থেকে না দিয়ে ভালো ছিল, কিছুই না দিলে বিয়ে করে নিয়ে চলে গেছে। কি দেবো কে? কি দেবো কে? আমি আমার বাড়িটা বানাবো, লিখে দিন। বলছি ঘোড়া ঠ্যাং দেবো। আমি পরিমল সিংকে দিয়ে দেবো। যাও যাও গা। পরিমল সিং এসে আমাকে ফোন করবে। যে বিয়ে করতে বিয়ে দিতে পারতাম না নাকি আমি? আমি বলো তো পরিমল সিং মীরা সিং এর সেই ক্ষমতা ছিল, সেই কোমরে বল ছিল, মীরা সিং ঝগড়াটা শুধু দেখো, ও ঝগড়াটা শুধু দেখো দুজনের ঝগড়াটা। ও মুড়িটা খাও, মুড়িটা খাও, মুড়ি খাও, মেয়ে যাবে দি তারপর ঝগড়া করবে, দি তারপর বেশ তারপর মুড়ি খেয়ে নাও, তারপর ঝগড়া করবে। এদের কেমন ঝগড়া করছে দেখো। তোমার বাড়ি থেকে দিয়া ওই যেটা করেছো, ওই যে বাড়িটা কি করবো করছো, এলে পরে বলবো দেখো যা ছোট জামাই ইয়ে তোমার এই দাদার এক বলে ছবি হয়ে যাবে। সাপের আর গাড়ি তো বলছে তো তাই। সকালে বিকালে ঢোকাবেন, রাতে সে গো গো করে সাপ। হ্যাঁ তাহলে তো কেউ শুনলে পরে তোমার আর বাড়ি কেউ ও মা দোকানে যাচ্ছে না বুঝবেন, বিশাল মোটা মোটা সাপ, ওই ঘরেতে গোবরো সাপ। তা তোমার ওই বাড়ি যদি কেউ শুনে, তোমার বাড়িতে আর কেউ কোনো আমি ইয়ে করে দেবো তো, বলেছি তো মা মনসাকে বেদি করে দেবো বলেছি তো। তুমি বাড়ি কি করে দিলে? বেদিয়াবা কোথা কোন তবুও আমি করে দেবো, ওই নিচে করে দেবো। হ্যাঁ বাড়ি তো ভগবান রাখলো না, মনসা ঠাকুর তো রাখলো না বাড়ি, কিছু তো একটা পথ বার করলো না। কেউ যদি শুনতো তাহলে আর শুনে, তাহলে তোমার আর বাড়ি কেউ কিনবে না তো, খবর তারা বললো না গো। না না কেন রান্নাকে দিয়ে চা পাতা আনালাম, দিয়ে চা ঢেলে ফেললাম কৌটোতে, চা পাতা ফুরিয়ে গেছিলো তো চা পাতা ঢালা করালাম। আর ওর খাওয়া হয়ে গেছে, ওর আর মায়ের। তুলে দিলাম, একটু ঢেকে রাখি, কারণ যে তেল কাজটা পরে রান্নাঘরে, সেই জন্য এটা দিয়ে ঢেকে রাখি। এই দেখো চায়ের চিকচিকিগুলো ফেলি, চা পাতা চিকচিকি, চা পাতা আর বিস্কুট আনা কলা। মায়ের আর ওর খাওয়া হয়ে গেল। আলু ভাজা রাতে করেছিল মায়ের, যে আলু ভাজা আমার জন্য আছে, আমি খাইনি এখনও, আমার জন্য একটু আছে, আর আছে ওদের, ওই যে আমার জন্য একটুখানি আছে, ওদের খাওয়া হয়ে গেল। আমার জন্য মার গেছে, পরে খাবো। ওই যে খাওয়া বাসন টাসন ভিজিয়ে দিয়েছে মা। রাতেরবেলা আমি এখানে দাঁড়িয়ে আছি, গামছাটা নিতে এলাম, গামছাটা ঘরে রাখবো বলে, এখানে রাখবো।